আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। বরাবরের মতো আজকেও আপনাদের সামনে আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। তো আপনারা সবাই জানেন যে এখন কোপা আমেরিকা চলতেছে, আর কিছুদিন পর ওয়ার্ল্ড কাপ শুরু হবে। আর তাই আমি আজকের এই ভিডিওতে দেখাবো কিভাবে আপনারা আপনাদের প্রিয় দলকে নিয়ে আপনার ফেসবুক প্রোফাইল ফটো এডিট করবেন। তো আমি বেশি যেটা দেখি, আর্জেন্টিনা, ব্রাজিল, জার্মানি এই দলগুলোকে মানুষ সাপোর্ট করে বেশি। তো আজকের এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনারা আর্জেন্টিনার পতাকা, এলিমেন্ট, মার্কস ইত্যাদি দিয়ে আপনাদের ফেসবুক প্রোফাইল এডিট করবেন। তো আপনারা কে কোন দলকে সাপোর্ট করেন কমেন্ট বক্সে জানাবেন। তো চলুন বেশি কথা না বলে ভিডিওটি শুরু করি। শুরু করার আগে আরেকটি কথা, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন, কমেন্ট বক্সে আপনার মতামত জানাবেন এবং নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো চলুন শুরু করা যাক। তো বন্ধুরা, ফটো এডিট করার জন্য আমাদের আর্জেন্টিনার পতাকা লাগবে, এলিমেন্ট লাগবে, মার্কস লাগবে, বাংলাদেশের ফ্ল্যাগ লাগবে। তো এগুলো আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা এখান থেকে ডাউনলোড করে নেবেন। তো বন্ধুরা, প্রথমে আপনারা আপনাদের ছবির ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে নেবেন। তো সেটা করার জন্য আপনারা গুগল অথবা ক্রোমে যাবেন। তো আমি গুগলে গেলাম। তো যাওয়ার পর এইখানে সার্চ বক্সে লিখবেন remove.bg, লেখার পর সার্চ করবেন। তো আমি করলাম। তো তারপরে এই অপশনটি আসবে। তো এখানে উপরে দেখেন রিমুভ ব্যাকগ্রাউন্ড, এখানে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পরে একটু সময় নিবে। তো তারপরে এই অপশনটি আসবে। তো এখানে দেখেন আপলোড ইমেজ, এখানে ক্লিক করবেন। তো আমি করলাম। তো তারপর আমি যে ছবিটা দিয়ে এডিট করব সেই ছবিটা সিলেক্ট করি। তো আমি আমার একটি ছবি নিয়ে নিতেছি। তো আমি নিলাম, একটু লোডিং হবে। তারপর দেখেন এই যে এই কর্নারে ডাউনলোড চিহ্ন, এখানে ক্লিক করবেন। তো আমি করলাম। তো তারপর এই অপশনটি আসবে। তো আবার ডাউনলোড করুন, এখানে ক্লিক করবেন। তো দেখেন ডাউনলোড হয়ে গেছে। তো এখন ফটো এডিট করার জন্য আমাদের আরেকটি অ্যাপস লাগবে। তো আপনারা প্লে স্টোরে যাবেন। তো আমি গেলাম। প্লে স্টোরে যাওয়ার পরে উপরে সার্চ বক্সে লিখবেন পিক্সআর্ট, লেখার পর সার্চ করবেন। তো যে দেখেন এই অ্যাপ্লিকেশনটি আপনারা ডাউনলোড করে নেবেন। তো আমার করাই আছে, আমি আর করলাম না। তো আমি অ্যাপসটি ওপেন করলাম। একটু সময় নিবে। তো তারপর এই অপশনটি আসবে। তো এখানে দেখেন নিচে প্লাস চিহ্ন, এখানে ক্লিক করবেন। তো আমি করলাম। তো এখানে ক্লিক করার পর আপনাদের গ্যালারিতে যতগুলো ছবি আছে এখানে শো করবে। তো আমি প্রথমে পতাকাটা নিব, সেজন্য গেলাম। তারপরে এই পতাকাটা নিলাম, একটু সময় নিবে। তো নেওয়ার পর দেখেন পতাকাটা চলে আসছে এখানে। তো এখন আমরা এই যে নিচে দেখেন অপশনগুলো চলে আসছে। তো এখন আমরা আমাদের ছবি নিব, যে ছবিটা এডিট করব সেই ছবিটা নিব। সেই ছবিটা নেওয়ার জন্য এখানে দেখেন অ্যাড ফটো, এখানে ক্লিক করবেন। তো আমি করলাম। তো এখানে ক্লিক করার পর গ্যালারিতে নিয়ে যাওয়া হবে। তো আমি আমার ছবিটা নিচ্ছি। তো আমি আমার এই ছবিটা নিলাম। তো তারপর এই যে উপরে দেখেন অ্যাড চিহ্ন, এখানে ক্লিক করবেন। তো আমি করলাম। তো দেখেন ছবিটা চলে আসছে এখানে। তো আপনারা নিজেদের ইচ্ছা মতো ছবিটা বড় করতে পারবেন, ছোটও করতে পারবেন। তো আমি ছবিটা একটু বড় করে নিচ্ছি। তো তারপর নিচে নিয়ে আসলাম। তারপর এই যে উপরে দেখেন টিক চিহ্ন, এখানে ক্লিক করবেন। তো আমি করলাম। তো এখন আমরা মার্কস নিয়ে আসবো। তো মার্কস নিয়ে আসার জন্য আবারও অ্যাড ফটোতে যাব আমরা। তো আমি গেলাম। তো যাওয়ার পর আমি মার্কসটা নিলাম। তারপরে এই যে উপরে দেখেন অ্যাড, আবারও অ্যাডে ক্লিক করলাম। তো দেখেন মার্কসটা চলে আসছে। তো আমি এখন মার্কসটা বসাই দিচ্ছি। ছোটো বড়ো করা যাবে, আপনারা নিজেদের ইচ্ছা মতো ছোটো বড়ো করে নেবেন। কীভাবে দিলে ভালো লাগবে সেটা দিবেন। তো আমি আরেকটু বড় করি। তো তারপর ওই যে উপরে দেখেন টিক চিহ্ন, এখানে ক্লিক করবেন। তো আমি করলাম। তো মার্কস দেওয়া হয়ে গেলে এখন আমরা বাংলাদেশের ফ্ল্যাগ নিয়ে আসবো। তো সেটা নিয়ে আসার জন্য আমরা আবারও অ্যাড ফটোতে যাব। তো আমি গেলাম। তো যাওয়ার পর আমি ফ্ল্যাগটা নিলাম। তারপর আবারও অ্যাডে ক্লিক করলাম। তো দেখেন চলে আসছে। তো এখন আপনাদের যেখানে দিলে ভালো লাগে সেইখানে দিবেন। তো আমি আপাতত আমার এইখানে রাখলাম, এইখানে ভালো লাগতেছে। তো তারপর উপরে টিক চিহ্নতে ক্লিক করবেন। তো আমি করলাম। তো দেখেন মোটামুটিভাবে আমাদের ফটো এডিট করা শেষ।
তো এই ফটোটা যদি আপনারা চান যে আমি বর্ডার দেবো, তাহলে বর্ডার দেওয়ার জন্য এখানে বর্ডার অপশন আছে, বর্ডারে ক্লিক করবেন। তারপরে এই যে উপরে দেখেন টিক চিহ্ন, এখানে ক্লিক করবেন। তো দেখেন বর্ডার হয়ে গেছে। তো তারপর যদি আপনারা চান যে আমি ছবিটা আর একটু সুন্দর করব, ইফেক্ট দিব, তো সেজন্য দেখেন এখানে ইফেক্ট একটি অপশন আছে, এই যে দেখেন এখানে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পর এই অপশনটি আসবে। তো দেখেন এখানে এইচডিআর, ডগার, নয়েস বিভিন্ন ইফেক্ট চলে আসছে। তো আমি এইচডিআরটা দিলাম, তারপর টিক চিহ্নতে ক্লিক করলাম। তো এখন আমরা ছবিটি সেভ করব। তো সেভ করার জন্য এই উপরে দেখেন সেভ বাটন, এখানে ক্লিক করবেন। তো আমি করলাম, এই যে সেভ টু ইয়োর ফটো গ্যালারি, আমাদের ছবিটা গ্যালারিতে চলে গেছে। তো বন্ধুরা আপনারা এইভাবে ফটো এডিটটা করবেন। তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন, কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাবেন এবং নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।